জয়পুরহাটের জলাতঙ্কের আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে জয়পুরহাট এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে কিছুদিন থেকে লক্ষ্য করা গেছে যে প্রায় শত শত মানুষ এই জলাতঙ্কের আতঙ্কে চিকিৎসা নিতে আসেন এবং এখান এসে কিন্তু তারা ভ্যাকসিন গ্রহণ করছেন। আমরা জয়পুরহাটে খোঁজ নিয়েছি যে গত এই সেপ্টেম্বর মাসের 6 তারিখে জয়পুরহাট কালাই উপজেলার একটি শিয়ালের আক্রমণ হয়েছিল। প্রায় 9 জন মানুষ, সেই 9 জন মানুষ আক্রমণের শিকার হয়ে কিন্তু তারা ভ্যাকসিন নিয়েছেন এবং চিকিৎসা করেছেন। তারপর পরই আমরা হাসপাতালে এসেছি এবং হাসপাতালে এসে খোঁজ নিয়ে যেটি জানতে পেরেছি যে গত মাসেই যে 3,200 মানুষকে এই জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছিল এই হাসপাতাল থেকে। কিন্তু আজ 25 তারিখ এই সেপ্টেম্বর মাসের, আমরা এই 25 তারিখে আজ পর্যন্ত আপডেট খোঁজ নিয়েছি যে এখানে এখন পর্যন্ত প্রায় 5,000 মানুষকে এই জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে এই হাসপাতাল থেকে। তারপর পরই কিন্তু এই জয়পুরহাটে একটি আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে শেয়াল, কুকুর এবং বিড়ালের আঁচড় খেয়ে আক্রমণ হয়ে তারা কিন্তু এই হাসপাতালে এসে চিকিৎসা গ্রহণ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু মানুষ এই ভ্যাকসিন নেওয়ার জন্য আসছেন এই হাসপাতালে। শুধু হাসপাতালে এই জয়পুরহাটের মানুষজনই আসছেন না, তারা কিন্তু আমরা এখানে এসে খোঁজ পেয়েছি জয়পুরহাটের পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে নওগাঁ, দিনাজপুর, তাদের সেই উপজেলাগুলো থেকেও কিন্তু এখানে ভ্যাকসিন নিতে আসছেন। আমরা এখানকার হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে কথা বলে জানতে পেরেছি যে গত মাসে যা চিকিৎসা নিয়েছেন এবং জলাতঙ্কের টিকা গ্রহণ করেছেন তার চেয়ে বেশি কিন্তু এই মাসে এই টিকা দিচ্ছেন তারা। আমরা এখানকার মানুষের রোগীদের সাথেও কথা বলেছি, বিশেষ করে যারা মাঠে কাজ করতে যাচ্ছেন তাদেরকে শিয়ালের আক্রমণের শিকার হতে হচ্ছে। অনেক সময় যে কুকুর রয়েছে সেই কুকুরগুলো কিন্তু আক্রমণ করছে। আর বিশেষ করে আরেকটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে অনেক শখের বসে আদর করে যারা বিড়াল লালন পালন করছেন, সেই বিড়ালগুলো কিন্তু এই তাদের যারা লালন পালন করছেন তাদেরকে আঁচড় দিচ্ছেন এবং এই বিড়ালের আক্রমণের শিকার হয়েও কিন্তু অনেকেই কিন্তু এই হাসপাতালে এসে ভ্যাকসিন নিচ্ছেন, বিশেষ করে জলাতঙ্কের আতঙ্কের কারণে। আমরা এখানকার সিভিল সার্জন কর্মকর্তার সাথে কথা বলে জানতে পেরেছি, সিভিল সার্জন কর্মকর্তা যেটি জানিয়েছেন যে যদি যেসব প্রাণীগুলো আক্রমণ করছে মানুষকে, সেসব প্রাণীগুলোদেরকে যদি আগে থেকেই ভ্যাকসিন দেওয়া যেত, ভ্যাকসিন এর আওতায় নিয়ে আসা যেত, তাহলে কিন্তু মানুষ কিছুটা উপকার পেত এবং এত বেশি কিন্তু তাদের আক্রমণের শিকার হতে হতো না। আরেকটি বিষয়, যারা প্রাণী নিয়ে গবেষণা করেন, যারা প্রাণীদেরকে লালন পালন করেন এবং ডাক্তাররাও বলছেন যে এসব প্রাণীদেরকে যদি ভ্যাকসিনের আওতায় আনা যেত, সেই সাথে লোকালয়ে বিশেষ করে যে এই প্রাণীগুলোর এখন জায়গা না থাকার ফলে, বিশেষ করে শিয়ালের জায়গাগুলো না থাকার কারণে, শিয়ালের খাবার না থাকার ফলে তারা কিন্তু একেবারে মানুষের লোকালয়ে আসতে শুরু করেছে। আর এই লোকালয়ে আসার পরপরই কিন্তু মানুষকে আক্রমণ করছে, আক্রমণের শিকার হচ্ছেন। তো সব মিলে যদি বলা যায় যে জয়পুরহাটে একটি এই যে টিকা নেওয়াকে কেন্দ্র করে আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে এই সব যারা আক্রমণের শিকার হয়েছেন তারা কিন্তু বলছেন যদি প্রাণীদেরকে আগে থেকে ভ্যাকসিন দেওয়া যেত তাহলে কিন্তু কিছুটা রেহাই পেত এসব মানুষ। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছ থেকে আমরা খোঁজ নিয়েছি যেসব প্রাণী আক্রমণ করছেন মানুষকে, সেসব প্রাণীদের জন্য সরকারিভাবে এখন পর্যন্ত কোনো টিকা বা ভ্যাকসিন জয়পুরহাট এই প্রাণী সম্পদের কিন্তু নেই, সেটি আমরা জানতে পেরেছি। এই ছিল জয়পুরহাটের 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের জলাতঙ্কের আতঙ্কের